ও মুসলমান, যেখানে স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক, আজকের স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে নি ভাই? যারা কর মিল আছে? সব জায়গায় অশান্তি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা হতে তদিও তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এবং তাদের উর্বর হতে বহু নর নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহকে ভয় করো যার নামের দোহাই দিয়ে এই পৃথিবীতে তোমরা একজন পুরুষ আর একজন মহিলার সঙ্গে তোমরা বিবাহ বন্ধন আবদ্ধ করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলের দায়িত্ব পোষণকারী। সুবহানাল্লাহ। আমার আপনার সকলের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তেনার নিজের হাতেই ধরে। কান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন ব্যক্তি শুধু সৃষ্টি করেছিলাম। ওই একজন ব্যক্তির নাম হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাবা আদমের বাম পাজরের হাড় দিয়ে আমার আপনার তাম পৃথিবীতে তাম জগতের আদিমাতা, আমার আপনার জন্মদাতা মাতা নয়, আদি পিতা পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন ব্যক্তি সৃষ্টি করেছিলেন যার নাম হল হযরত আদম সফিউল্লাহ। আর ওই আদমের বাম পাজরের হাড় দিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরা নিসার 1 নম্বর আয়াতে তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই একজন পুরুষ আর ওই একজন নারী, এই দুজন ব্যক্তির মধ্য থেকে তাম পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নর আর নারী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যাদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করো সেটাও তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন ব্যক্তির মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয় তোমার যা কিছু দরকার বান্দা সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, মিসাল না দিয়ে পারি না। গত 2-3 দিন অনেক প্রচণ্ড বৃষ্টি, ঠিক কিনা? দেখা যায় দুপুর পার হয়ে যাওয়ার পর বিকাল নাই হইতেই বৃষ্টি শুরু হয়ে যায়। কৃষকেরা চিন্তা করে, হায় রে, মাঠের থেকে ধানগুলো কেমন করে বাড়িতে নেব? 2টা দিন যদি একটু সুন্দরভাবে বৃষ্টি না হতো, অন্তত যদি একটু মানে যে বুঝে বাজেও যদি থাকে,
তারপরেও তো দান কয়টা বাড়িতে নিয়ে যাওয়া যাইত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আবার ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। তুহিজ্জু মান তাশা ওয়া তাযিল্লু মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, দেনওয়ালার মালিক আমি আল্লাহ, আবার ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা, যদি খাঁটি মনে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিতে দেরি করি না। আমার প্রিয়জনেরা, যত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি একজন মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছিলাম, ওই বাবা আদমের বাম পাজরের হাড়ি দিয়ে তোমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। এই দুইজন থেকে গোটা পৃথিবীতে সমস্ত নরনারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। শুধু তাই নয়, ওই বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ আসবে, ওই নরনারীদের মাধ্যমে ওই নর আর নারীদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করো। ও মুসলমান, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয় তোমাদের দায়িত্ব পালনকারী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাসূল মসজিদের নববীতে অধিকাংশ টাইম বসে থাকতেন। ওইটাই ছিল তৎকালীন জামানায় পার্লামেন্ট। যেরকম কি মসজিদের নববী ছিল সংসদ ভবন, আবার মসজিদে নববী ছিল একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ। আমি ওই লাইনে যাব না। আল্লাহ রাসূল জুমার নামাজ শেষ করে সাহাবীদেরকে ঘোষণা করে দিল, সাহাবীরা রে শোনো, আমার কলিজার টুকরা একমাত্র নয়নের পুতুলি হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমি তারে বিয়ে দিতে চাই। তোমরা ভালো ভালো কয়েকটা ছেলের সন্ধান করো। সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি এমন কোনো ভালো ছেলে আসেনি যেই ছেলের সন্ধান তোমরা কি দিতে পারো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবীরা কোনো কথা বলে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ভালো ছেলের সন্ধান পাই অবশ্যই দেব। এই বলে সাহাবায়ে কেরাম বিদায় নিয়ে চলে গেল। এই কথা পুরা মক্কা মদিনার মধ্যে ছড়াই গেল। পয়গাম যখন চতুর্দিকে চলে গেল, দেখা যায় মক্কার যত ধনবতী ঘরের ছেলে, যত ফকির ঘরের ছেলে, যত সুন্দরী, যত সুন্দর অসুন্দর সকল প্রকারের যুবকেরা আল্লাহ রাসূলের মেয়ে আহালিল জান্নাহ মা ফাতেমাতুজ জোহরাকে বিবাহের প্রস্তাব দেওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এ পর্যায়ে আল্লাহ রাসূল কোনো প্রস্তাব গ্রহণ করলেন না। ওই দিক দিয়ে আবু বকর, ওমর আর ওসমান তিনজন বসে বসে গল্প করে, হাই রে, এত ধনী ধনী ঘরের থেকে ছেলে আসে, আল্লাহ রাসূল কেন রাজি হয় না? অন্তত ওই ধনী ঘরের একটা ছেলের সঙ্গে যদি বিবাহ দিত, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাতুজ জোহরা অন্তত দুনিয়ার মধ্যে একটু সুখ কামনা করতে পারত। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, হঠাৎ করে আলী কারামাল্লাহু ওয়াজহু ওই মসজিদের নববীর দিকে যখন আসে, আবু বকর, ওমর আর ওসমান ডাক দিয়ে কয়, আলী শোনো। আলী বলে, লাব্বাইক, বলেন, আমি হাজির। বলে, আচ্ছা, এত ধনী ধনী ঘরের ছেলেরা আসে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার বিবাহের পয়গাম নিয়ে, তোমার আপন চাচতো ভাই নবী
সে কেন রাজি হয় না? আলী কয় আমি কেমনে কব, সেটা আল্লাহ রাসূলই ভালো জানে। বলে যে আমরা বলতেছি কি, এই ধনী ধনী ঘরের ছেলে মেয়েদেরকে আসার দরকারও নেই, রাসূলের প্রস্তাব মানে যে অ্যাকসেপ্ট করার দরকার নেই। আমরা বলতেছি একটু দয়া করে তুই যা রাসূলের কাছে প্রস্তাবটা দে। সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু যুকা আমি লোক এন্টি পকেট, আমার নিজেরই চলার ক্ষমতা নাই, আর আমি রাসূলের মেয়ের বিয়ে করে আবার তারা খাওয়াবো কি আর কি করব? আমার অবস্থাই তো ভয়াবহ। আমার প্রিয়জনেরা, হযরত ওমর, উসমান আর আবু বকর বলে, ও আলী শোনো, তোমার সঙ্গে আমরা আছি, দয়া করে তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে প্রস্তাবটা দিয়ে আসো। আলী একটু সাহস পাইছে। লম্বা ঘটনা আমি একেবারে সংক্ষিপ্ত করেছি, আপনারা একটু দিলের কান লাগা ভালো করে শুনে বুঝে নিবেন। আমার প্রিয়জনেরা, আলী কারামাল্লাহু আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলে, আলী তুমি কি কথা বলবা? আমি তো তোমার সেই ছোট্ট থেকেই চিনি, তুমিও আমারে চেনো, তোমার আবার এমন কি গোপন কথা? কি গোপন কথা আলী বলো, আমি কান পেতে তোমার কথাগুলো শুনবো। আলী পাইছে ভয়, একে দৌড়। বেশ কয়েকদিন পরে আবার আবু বকর, ওমর আর উসমান তিনজন মিলে আবার আলীরে পাঠাইছে আমার নবীর সামনে। নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলে, আলী বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা আমার পেটে আসতেছে কিন্তু আমার মুখে আসে না। এবার আলী কারামাল্লাহু হুট করে কোথায় যেন দৌড়াই চলে গেল। আল্লাহ রাসূল কয়, বিষয়টা তো আশ্চর্যজনক, বিস্ময়কর ঘটনা, একবার দুইবার তিনবার আর ভুল হবে না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে ঘোষণা করে দাও, আপনার মেয়ে ফাতেমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে পারমেন্ট করে রেখেছি সে দুনিয়ার কোনো পুরুষ নয়, তিনিই হলো আসাদুল্লাহিল গলিব, হযরত আলী কাররামাল্লাহু। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, এবার তৃতীয়বারের মতো আলী কাররামাল্লাহু যখন আল্লাহ রাসূলের সামনেই চলে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল খাপ করে হাতটা ধরে ফেলছে। আলী, কি কথা এবার বলো বাবা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে আসতেছে কিন্তু মুখে আসে না। আল্লাহ রাসূল কয়, বলে ফেলো বাবা, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, বলো। আলী বলে, হুজুর, আপনার একমাত্র মেয়ে, আপনার একমাত্র মেয়ে কথা থুতাচ্ছে, বেরোচ্ছে, ভয় পাচ্ছে। আল্লাহ রাসূল বলে, আলী, আমার একমাত্র মেয়ে কি, আমার একমাত্র মেয়েকে কি তুমি বিবাহের প্রস্তাব দিতে চাও নাকি? আলী কাররামাল্লাহু মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার সঙ্গেই আমার ফাতেমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সুবহানাল্লাহ।